জি, মাইকটা দিতে হবে। ও যখনই কোনো একটা উত্তর দিয়ে দিবে তখনই আপনারা সবাই মিলে বলবেন জোরে সোরে মারহাবা। বলেন সবাই মারহাবা। আরে यार जोर से बोलो মারহাবা। মাশাআল্লাহ। ভাই তুমি সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তোমার সালাম উত্তর, সবার স্লো উত্তর। তুমি সালাম জোরে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, জোর আছে রে। প্রিয় ভাই তুমি বলো, আমরা আজকে কাকে পাওয়ার জন্য আমল শুনেছি? আল্লাহ মারহাবা বল। এটা কিন্তু সম্মানের বিষয়। কালকে এটা তো আপলোড যাবে, সবাই তো দেখবে যে আপনাদের আওয়াজ কেমন। আরে মিয়া আওয়াজ হবে এমন, প্রত্যেকটা জেলার মানুষ বলবে ঝিনাইদহের মানুষের কাপুরুষের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসেছিল, ঠিক কিনা বলে? প্রিয় ভাই তুমি বলো তো তোমার নাম কি? মোহাম্মদ জাহিদ হাসান। জাহির হাসান। বলো তুমি আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মোট কয়টা আমল নিয়ে আলোচনা করেছি? তোমার কোনো ভয় নাই, বাঘের বাচ্চা তুমি, মানে খুব সাহস নিয়ে কথা বলবা। বলো তো আল্লাহকে পাওয়ার জন্য প্রথম আমলের কি দরকার? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। বলো তো অন্তর মোট কয় প্রকার? 3 প্রকার। আরে ভাই কর মারহাবা। 3 প্রকার কি কি? সুস্থ, অসুস্থ আর মৃত। এই তো বাধে না রে, তো লস হয়ে যাবে না কি রে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো একটা একটা ব্যাখ্যা বলো। অসুস্থ আত্মা যাদের, তাদের কি লাগে, তাদের সমস্যা কি? সবকিছু ভালো লাগে, সত্যটাও ভালো লাগে, মিথ্যাটাও ভালো লাগে। মারহাবা বলো সবাই। অসুস্থ আত্মা, ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। হয়ে গেছে, 1 নম্বর তুমি পাস, 100-তে 100 পেয়ে যাও। এবার বলো আল্লাহকে পাওয়ার জন্য 2 নম্বর আমলটা কি ছিল? নবীজিকে ভালোবাসতে হবে। ভাবসা খুবই খারাপ। তুমি বলো তো একটা কথা আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। মনে করো আমার দাঁড়িয়ে আছে, কোনো মেয়ে বললো একে বিয়ে করবো না, আমার চিন্তা কি হবে? তাকে আমি বলবো যে যার দাঁড়িয়ে আছে সে অবশ্যই হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল গোলাম, অথবা তিনি আল্লাহকে ভয় করেন। হ্যাঁ বলো সবাই মারহাবা। আরে তুমি বিয়ে করবে না তো কি হয়েছে? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম হিসেবে বলছি, যে বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের ভালোবাসা 2 নাম্বার। 3 নাম্বার আমল কি ছিল? বাবা আমাকে ভালোবাসতে হবে। আরে বলুন সবাই মারহাবা। 4 নাম্বার আমল কি ছিল? নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আচ্ছা বলো তো ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে ওই সাহাবীকে কি বলেছিল? তিনি বলেছেন, আমি যে জামাতের ইমাম হিসেবে জামাত পড়াছিলাম, সেই নামাজ জামাতের সহিত আদায় হয়েছে কিনা। আল্লাহু আকবার। জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলেও কিন্তু আলেম না, একদম সাধারণ ছেলে। বলো সবাই দিল খুলে মারহাবা। আচ্ছা নামাজ নিয়ে শেষ। 5 নাম্বার আমল কি লাগবে? পরকালমুখী হতে হবে। সমান ও ভয় পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওর হাত। না না, এটা এটা কোনো বিগ ডিল না। আসলে কি জানেন, এতগুলো ক্যামেরা, এই মুরব্বীরা স্যাররা বসে আছে, আমি আছি, এতগুলো মানুষ সামনে, ও যে দাঁড়িয়েছে এটাই প্রমাণ সে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলে? 5 নাম্বার পরকালমুখী শেষ। 6 নাম্বার আমলটা কি? ধৈর্যশীল হতে হবে। আমি নাকি 3 বার চান্স দিব, তো একবারও নিল না ভাই। আচ্ছা আমি তো বোকা সেজে গেলাম। আচ্ছা এবার তুমি 7 নাম্বার আমলটা, 2টা দোয়া খুবই সংক্ষেপ শব্দে শিখিয়েছি, দোয়াগুলো বলতে পারবা? আস্তাগফিরুল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। আরে মারহাবা, আল্লাহু আকবার। দিল খুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটাও বাদ নাই। দেখেন ও কিন্তু সিরিয়াল কোনো নরচর করে নাই, মানে আমি যেমনি যেমনি সিরিয়াল মেনটেন করেছি, আমি আগে দেখি নাই। আমি এই ওয়াজটা আরো কয়েক জায়গায় করেছিলাম, অনেক আগে করেছি, এই মাসে খুবই কম করেছি, বাট আমি দেখেছি যারা বলেছে উল্টা পাল্টা সিরিয়াল, কিন্তু ও আমি যেই সিরিয়াল মেনটেন করেছি তাতেই বলেছে, এটাই প্রমাণ ওর ব্রেইন ভালো, যুবক। আর ঠিক আছে না? আমি দোয়া করি আল্লাহ তাআলা ওকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। তুমি কোথায় পড়াশোনা করো?